শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে। সাকিব, মাহমুদুল্লাহ, আমি কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। সামনে দেখা যাক, আরও আমাদের তিন ফর্মের যে খেলাগুলো আছে ডেফিনেটলি সে তো সেখানে খেলবে। অধিকাংশের চাওয়া বদলানো হোক অধিনায়ক। বিশেষ করে আফগানিস্তান ম্যাচের পর সেমিফাইনাল নিয়ে অমন যুক্তির কারণে নাজমুল হোসেন শান্তকে আর ক্যাপ্টেন হিসেবে দেখতে চায় না সাধারণ দর্শক। তবে যাদের ভাবার তারা ভাবছেন না তেমন কিছুই। ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন, আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন। আমরা একজনকে আমরা দিয়েছি, শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য। তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে, কিন্তু ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। সব কিছু বোর্ডের সিদ্ধান্ত হয়, বোর্ডের মধ্যে সিদ্ধান্ত আসে ক্যাপ্টেনের অ্যাপয়েন্টমেন্ট। আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয়, সেখান থেকেই হবে। বাট আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। অনেকের চাওয়ায় আছে সাকিব আল হাসানের অবসরও, কিন্তু শেষ অবধি যা জানা গেল সাকিব থাকছেন 3 ফরম্যাটেই। এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, সে তো 3 ফরম্যাটই খেলে, 3 ফরম্যাটই খেলছে এবং সামনে দেখা যাক আরও আমাদের তিন ফরম্যাট যে খেলাগুলো আছে ডেফিনেটলি সে তো সেখানে খেলবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব রিয়াদকে নিয়ে হাজারো সমালোচনা। জালাল ইউনুস অবশ্য আলাদা করে কিছুই বলতে চাইলেন না, মনে করিয়ে দিয়েছেন জনপ্রিয় সেই কথাটাই, পারফরমেন্স করবে যারা তারাই থাকবে দলে। একটাই পারফরমেন্স, সাকিব, মাহমুদুল্লাহ, আমি কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে। এবং যারা এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে। আমরা সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালুয়েট করতে চাই। যারা এখানে এই T20-তে যারা গিয়েছে টিমের মধ্যে প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা টিমেও ছিল, এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে উৎস মাহমুদ অলরাউন্ডার সামর্থ্য দিয়েই তারা আসবে। কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়।